সালাম আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1006 এর ডিপ 3 এর প্রবলেম সি নাম্বারটা, যেটার নাম হচ্ছে ক্রিয়েটিং কিজ ফর স্টোরেজ হ্যাজ বিকাম মাই মেন স্কিল। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজেরা একবার পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে যদি আমি বলি, সেটা হচ্ছে তোমাকে একটা এন দেওয়া থাকবে আর একটা হচ্ছে এক্স দেওয়া থাকবে। ঠিক আছে, এন দিয়ে তুমি এনটা এলিমেন্ট তুমি একটা অ্যারে জেনারেট করবা। লেটস সে a1 a2 a3 ডট 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 an। ঠিক আছে, এখন তোমাকে কাজ করতে হবে এই সব যে এলিমেন্টগুলো নিলে এদের মধ্যে যদি অর করো, হ্যাঁ, তাহলে যেন এক্স হয়। ঠিক আছে, যে এক্সটা দেওয়া আছে যেন এক্স হয়, বুঝছি? শুধু এটা করলে হবে না, সেটা হচ্ছে তোমাকে একটা জিনিস ম্যাক্সিমাইজ করতে হবে, সেটা হচ্ছে এম ই এক্স। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। আচ্ছা দেখি তো ম্যাক্সিমাইজ কি জিনিস। সেটা হচ্ছে ধরো তোমাকে একটা সেট দেওয়া আছে। ঠিক আছে, সেটা হচ্ছে ধরো সেটা হচ্ছে 2, তারপরে 3, 4 আছে। ঠিক আছে, ধর 1ও আছে। এখন এই সেটের মধ্যে মিনিমাম কোন এলিমেন্টটা এখানে এক্সিস্ট করে না, মানে মিনিমাম কোন এলিমেন্টটা এখানে নাই, সেটা হচ্ছে 0। ঠিক আছে, তার মানে হচ্ছে এই সেটের জন্য তোমার ম্যাক্স হচ্ছে 0। ধর আরেকটা সেট দেখি, সেটা সেটা হচ্ছে ধরো 0, 1, 3, হ্যাঁ, ধরো হচ্ছে 5, 6। ঠিক আছে, এখন দেখো তো এই এলিমেন্টগুলোর জন্য মিনিমাম কোন এলিমেন্ট নাই, মানে এই সেটগুলোর জন্য মিনিমাম কোন এলিমেন্টটা নাই। এখন তোমাকে এখানে 4 নাই, 2 নাই, কিন্তু মিনিমাম কোন এলিমেন্টটা নাই, এটা হচ্ছে 2। ঠিক আছে, তার মানে এই সেটের জন্য আমার হচ্ছে ম্যাক্স হচ্ছে 2। ঠিক আছে, তাহলে ম্যাক্স জিনিসটা বোঝা গেল। আচ্ছা ধরো আর অর জিনিসটার নাম কি, ধরো অর। ঠিক আছে, অরটা তো আমরা সবাই জানি। ধরো হচ্ছে তোমার কাছে 7 এবং 3-এর অর কত? স্বাভাবিকভাবে সবার মনে করতে পারে এটা হচ্ছে 10 হইতে পারে। আচ্ছা দেখি তো এটা কত হইতে পারে। 8, 4, হ্যাঁ, 2, 1 হচ্ছে ধরো এটা একটা 7-এরও বাইনারি লিখলাম, 3-এরও বাইনারি লিখলাম, এদের মধ্যে অর করব, সেটা যেটা আছে সেটা দেখি। ধরো হচ্ছে 7-এর মধ্যে জন্য এটা হচ্ছে কত আসবে, 4, 5, 6, 7, বাকিগুলো 0। ঠিক আছে, 3-এর জন্য কয়টা আসবে, 3। তার মানে 2-এর ক্ষেত্রে 2 এবং 1-এর জন্য 0 হবে, বাকি সবগুলো 1 হবে, 1 হবে, বাকি সবগুলো 0 হবে। ঠিক আছে, এখন এদের মধ্যে যদি অর করি, তার মানে হচ্ছে 1 এবং 1-এর অর করলে কত আসে, 1 আসে, মানে একটা 1 হইলে 1। ঠিক আছে, তারপর এই দুটোর মধ্যে একটা 1 হইলে 1। ঠিক আছে, তারপরে এই দুটোর মধ্যে একটা 1 হইলে 1। ঠিক আছে, তারপর 0, 0। তার মানে দেখা যাচ্ছে যে এটা আবার 7 আসতেছে, মানে 7 অর 3 সমান সমান 7 আসতেছে, বুঝছি? তার মানে এটা হচ্ছে অর। ধরো ধরো এখানে কিন্তু আমার এই মানে আমার কাছে যেটা 7 ছিল সেটা 7-এ থাকতেছে। ঠিক আছে, বাড়তেছে না। এখন কখন বাড়বে? বাড়বে হচ্ছে ধরো তুমি ধরো হচ্ছে 8, 4, 2, 1 হচ্ছে একটা বিট ধরো এখানে আছে, তো একটা সংখ্যা বিট এখানে আছে, আরেকটা সংখ্যা নিলে সেটার বিট ধরো এইগুলো ছাড়া ভিন্ন ভিন্ন অন্য বিটের মধ্যে 1 আছে। ঠিক আছে, ধরো এখানে 1 দিলাম, তারপর 0, 0। তার মানে এক্ষেত্রে যদি অর করি তাহলে হচ্ছে আমাকে একটা এক্সট্রা 4 বেশি আসবে আমার। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে যদি অর করি তাহলে হচ্ছে একটা 1 হইলে 1, একটা 1 হইলে 1, একটা 1 হইলে 1 আর 0। ঠিক আছে, এক্ষেত্রে কত আসতো আমার 14। ঠিক আছে, 14 আসতো। তাহলে আচ্ছা আমরা ম্যাক্স জিনিসটা বুঝলাম, অর জিনিসটা বুঝলাম। ঠিক আছে, তো আমাকে আমাকে স্টেটমেন্টে বলে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে তুমি যদি যে এলিমেন্টগুলো নিলা এদেরকে অর করলে যেন এক্স হয়, এবং এই যে এলিমেন্টগুলো নিলা এদের এলিমেন্টগুলোর ম্যাক্স যেন ম্যাক্সিমাইজ হয়। ঠিক আছে, ম্যাক্স যেন ম্যাক্সিমাইজ হয়। এখন আমার ধরো হচ্ছে আমি কয়েকটা সংখ্যা নিই, ধরো হচ্ছে আমি এক্স, হ্যাঁ, একটা সংখ্যা আছে, ধরো হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট নিতে হবে। ঠিক আছে, এখন ম্যাক্সিমাইজ ম্যাক্স করা মানে হচ্ছে কি, প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে 0, 1, 2, 3, 4
ঠিক আছে, এখানে ফার্স্টটা এলিমেন্ট নিলাম, এখানে ম্যাক্স কত, ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ 5, কারণ হচ্ছে এখানে 0 এক্সিস্ট করে, 1 এক্সিস্ট করে, 2 এক্সিস্ট করে, 3 এক্সিস্ট করে, 4 এক্সিস্ট করে, কোনটা এক্সিস্ট করে না সেটা হচ্ছে 5। ঠিক আছে, তার মানে এই এলিমেন্টের জন্য, এই এলিমেন্টগুলোর জন্য আমার ম্যাক্স কত, 5। এখন দেখো তো এই 5 থেকে কি কোনো ম্যাক্সিমাস তুমি এর থেকে বেশি আশা করতে পারো? মানে ফার্স্টটা এলিমেন্টের জন্য ম্যাক্স 5, এটাই কি ম্যাক্সিমাম? হ্যাঁ, মানে এর থেকে তুমি বেশি ম্যাক্সটাকে ম্যাক্সিমাইজ করতে পারবে না, বুঝছি? তার মানে আমার কোনো একটা, যদি ধরো কোনো একটা এন দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ওই এনটা এলিমেন্ট নিলে সর্বোচ্চ ম্যাক্স কত হবে? সর্বোচ্চ আমি ম্যাক্স করতে পারবো এনই করতে পারবো, ঠিক আছে। তার মানে আমার চেষ্টা থাকবে যেহেতু আমার এনটা এলিমেন্ট নিতে হবে, তাহলে চেষ্টা হবে জিরো থেকে হচ্ছে n-1 যেন আমার এর মধ্যে রাখতে পারি, চেষ্টা থাকতে পারে, তাহলে হচ্ছে আমার শেষে গিয়ে এনটা আমার ম্যাক্স হবে, ঠিক আছে। এবং আমাকে খেয়াল রাখতে হবে যে এলিমেন্টগুলো নিব, ওই এলিমেন্টগুলোর অর যেন আমার এক্স হয়, ঠিক আছে, ওই এলিমেন্টগুলো যেন আমার এক্স হয়, বুঝছি? এখন ধরো হচ্ছে আমি তাহলে ধরো হচ্ছে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে একটা 11 নিলাম, ঠিক আছে, 9 এবং 11 নিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাকে 1 থেকে 8 পর্যন্ত একটা লুপ চালাবো, ঠিক আছে, কারণ হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত আর কি, 0 থেকে 8 পর্যন্ত একটা লুপ চালাবো। আমি প্রত্যেক ক্ষেত্রে 1 যে সামটা আছে, তো একটা সাম নিব, ভেরিয়েবল নিব, সাম সমান 0 রাখবো, এবং সাম সমান আই এর সাথে আমি অর করব, ঠিক আছে। তো অর করে আমি নিব। এখন কতক্ষণ পর্যন্ত নিব? আমাকে ধরো এখানে যদি যেহেতু 9 আছে, তাহলে ম্যাক্সটা আমার ম্যাক্সিমাম হবে 9 হবে, ঠিক আছে। এখন ধরো আমি একটু আগে দেখলাম, সেটা হচ্ছে 7 এবং 3 কে অর করলে আবার 7 আসতেছে, বাড়তেছে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরো হচ্ছে এখানে হচ্ছে কত, 10 এবং 4 কে অর করলে আসছে আমাকে 14 আসতেছে, ঠিক আছে। দেখো তো, ধরো তোমার কাছে একটা এক্স দেওয়া আছে, ঠিক আছে, এক্স হচ্ছে কত, 11, ঠিক আছে, 8 4 2 1, এখানে 16 দিলাম, 4 ফিট পর্যন্ত দিলাম, 5 ফিট পর্যন্ত দিলাম, ঠিক আছে। এক্ষেত্রে আরো এদিকে আছে। এখন আমাকে বলছে 9টা এলিমেন্ট নাও, তার এদেরকে যেন এক্স করলে অর করলে যেন হচ্ছে এক্স হয়, ঠিক আছে। এখন এক্স হচ্ছে কত, 11, ঠিক আছে, তার হচ্ছে যে 8 10 11, ঠিক আছে, বাকি ক্ষেত্রে 0। তাহলে আমি 1 থেকে যে 9 পর্যন্ত, 0 থেকে যে 9 পর্যন্ত এলিমেন্টগুলো নিব, এদের এটার সাথে এই এলিমেন্টগুলোর 1 যেখানে আছে, আমার 0 থেকে 9 যে এলিমেন্টগুলো নিব যেন ওই বিটগুলোই এখানে থাকে, এর বেশি এক্সট্রা বিট যেন না থাকে। এক্সট্রা বিট থাকে, ধরো লেটস হচ্ছে আমি কি 0 নিতে পারবো? 0 বাদ দিই শুরুতে, ঠিক আছে। ধরো হচ্ছে আমি 1 কে নিতে পারবো, হ্যাঁ নিব, কারণ হচ্ছে এক যে জায়গায় আছে সেই জায়গায় এক্স এর বিট 1 আছে, ঠিক আছে, তার মানে হচ্ছে 1ও নিতে পারবো। এখন 2 কি নিতে পারবো? 2ও নিতে পারবো, কারণ হচ্ছে আমাকে এই বিটটা 1 আছে, 2 এর বিটটা 1 আছে, কারণ হচ্ছে 2 এর সাথে 2 এর অর করলে আবার ওই এক্স এ থাকতেছে, ঠিক আছে, কারণ হচ্ছে এক্স এর সাথে 2 অর করলে সেটা এক্স এ থাকতেছে, কারণ হচ্ছে এ বিট হচ্ছে 1 আর এ বিট হচ্ছে 1 0 1 0, ঠিক আছে। তার মানে সবসময় আমি এক্স এর সাথে প্রত্যেক এর সাথে এক্স এর অর করলে যেন এক্স এ থাকে, এরকম আমার চেষ্টা থাকবে, ঠিক আছে। এখন 3 কি নিতে পারবো? 3ও নিতে পারবো, কারণ হচ্ছে 3 এর জন্য বিট 2 বিট লাগে, সেটা হচ্ছে এটা এবং এটা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আমার এক্স এর মধ্যে ওই 2 বিটটা আমার আছে, ঠিক আছে, 1 আছে। ধর হচ্ছে 4 কি নিতে পারবো? যদি 4 জন হইতে হইলে আমাকে এখানে একটা 1 দিতে হবে, 0 0 0, ঠিক আছে। যদি 4 এর সাথে এক্স এর অর করি, তাহলে হচ্ছে এক্সটা কিন্তু বেড়ে যাচ্ছে, আমাকে দরকার প্রত্যেকটা এলিমেন্ট যেন প্রত্যেকটা এলিমেন্টকে অর করলে যেন এক্স থাকে, ঠিক আছে। যদি আমি 4তম বিট 3 নাম্বারতম বিট কিন্তু আমার এক্স এর 0, যদি আমি আমাকে যদি ম্যাক্সিমাইজ করতে হয়, আমার কিন্তু এখন 4 দরকার। আমার 0 নিয়ে ফেলছি, 1 নিয়ে ফেলছি, 2 নিয়ে ফেলছি, 3 নিয়ে ফেলছি। আমার যেহেতু আমার 9টা এলিমেন্ট দরকার, তার মানে হচ্ছে আমার 9 পর্যন্ত আমাকে এক্স এর সাথে অর করতে হবে,
ঠিক আছে? যদি আমি এই 4 যদি নিতে চাই তাহলে হচ্ছে আমার এই বিটটা কিন্তু 1 লাগতেছে। যদি আমি একবার যদি এটার সাথে OR করে ফেলি, এটা 1 1 1 1 1, তার মানে হচ্ছে এক্সটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে এক্স এখন কত আসতেছে 17। ঠিক আছে? আমার দরকার এক্স দরকার 11। ঠিক আছে? তার মানে হচ্ছে আমার এক্সটা বেড়ে যাচ্ছে। তার মানে আমি কি 4 নিতে পারবো না? তাহলে কত নিতে পারবো? তার মানে ম্যাক্সিমাম কিন্তু আমার এখানেই শেষ। ম্যাক্সিমাম হচ্ছে আমার 3 পর্যন্ত 2 পর্যন্ত 3 পর্যন্ত নিলাম না? তার মানে এর পর্যন্ত আমার এই সিকোয়েন্সটা ঠিক আছে। এখন 4 যদি নিই আমার এক্সটা বেড়ে যাচ্ছে। তার মানে 4 নেওয়া যাবে না। তো বাকি ভিতরে কত নেওয়া যাবে? সেটা হচ্ছে সবগুলো আমি 0 নিয়ে ফেলি। আমার তার ম্যাক্সিমাইজ করার সুযোগ নেই। তার হচ্ছে 1 2 3 4, আর 4 হচ্ছে এটা হচ্ছে কত? 7। ঠিক আছে? এখন শেষের জন্য একটা এলিমেন্ট আমি রেখে দিব। আমার ধরো দেখা গেল আমার এই পর্যন্ত আমার কত আসতেছে? 3 পর্যন্ত নিলাম আমি। ঠিক আছে? 3 পর্যন্ত আমার নিলাম। আর 4 তো যেহেতু নিতে পারবো না, তাহলে 5 6 ওইগুলো নিয়েও লাভ নাই। কারণ হচ্ছে ধরো কোনো একটা কেস আছে 0 1 2 3, যেহেতু 4 নিতে পারবা না, ধরো আর 5 নিয়েও তো লাভ নাই। 5 6 7 এগুলো নিয়েও তো লাভ নাই। কারণ যেহেতু আমাকে 9, আমার ম্যাক্সিমাম ম্যাক্স হবে 9, তাহলে ম্যাক্স হতে হলে প্রত্যেকটা এলিমেন্ট ওই সেটের মধ্যে থাকতে হবে। যেহেতু এটা নিতে পারতেছি না, তাহলে হচ্ছে বাকিগুলো নিয়েও লাভ নাই। ঠিক আছে? আমার ম্যাক্স সর্বোচ্চ হইতে পারে কত? ম্যাক্স হবে জাস্ট 4 হবে। ঠিক আছে? ওই এলিমেন্টগুলোর জন্য 11 বানানোর জন্য আমার এলিমেন্ট, যত এলিমেন্ট নিই না কেন আমার ম্যাক্স আসবে 4। কারণ 4 এলিমেন্টটা আমি নিতেই পারতেছি না। কারণ 4 এলিমেন্টের সাথে OR করলে আমাকে এই বিটটা এই যদি 1 করি তাহলে আমার এক্সটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? কারণ হচ্ছে আমি ওই এলিমেন্টগুলোই নিব যেগুলার এক্স এর মধ্যে যে বিটগুলো 1 আছে, যেন ও আই এর মধ্যে ওই বিটগুলো যেন 1 থাকে। ঠিক আছে? তাহলে হচ্ছে আমার হচ্ছে এখানে হচ্ছে তাই 4 হচ্ছে আমার ম্যাক্স আসবে। ঠিক আছে? এখন এই পর্যন্ত তো আমি নিলাম। ঠিক আছে? আমার একটা ভেক্টর মধ্যে সবগুলো নিলাম। এখন এগুলা নিলেও লাভ নেই, না নিলেও কিছু হলো না, না নিলেও কিছু হলো না। সেক্ষেত্রে আমি কি করব? বাকি সবগুলা আমি 0 করব। ঠিক আছে? বাকি সবগুলা 0 করলাম। তাহলে হচ্ছে আমার কয়টা এলিমেন্ট আছে? 4, আর হচ্ছে 4। কিন্তু আমাকে বানাতে হবে কয়টা? 9টা। ঠিক আছে? এখন আমাকে কিন্তু 11 কিন্তু এখন পর্যন্ত হয় না। আমি জাস্ট কত হয়েছে? আমাকে যদি ধরো 0 থেকে 3 পর্যন্ত নিলে এগুলো সবগুলো OR করলে 3 আসে। তাহলে বাকি আমার কত শর্ট? বাকি হচ্ছে কত শর্ট হচ্ছে? ধরো হচ্ছে আমাকে 11 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? 8 থাকে। ঠিক আছে? তার মানে এক্ষেত্রে আমার 8 দরকার না। যত থাকে তত আমি ওই nতম পজিশনে আমি অত বসায় দিব। ঠিক আছে? তার মানে 8। ঠিক আছে? তার মানে দেখো তো 0 1, দেখো এখানে হচ্ছে 0, তারপর হচ্ছে 1 2 3, তারপরে এখানে সবগুলা 0 0 দিলাম। সবগুলা 0 0 দিলাম। এখন 9 নাম্বার পজিশনে আমি হচ্ছে কত দিলাম? 8 বসাইলাম। ঠিক আছে? এখন দেখা গেল এখানে হচ্ছে যে 0 0 0 1, তারপর 0 0 1 0, তারপর 0 0 1 1, তারপর বাকি হচ্ছে সবগুলো 0 0, তারপর এখানে হচ্ছে 8 নাম্বার, তার মানে হচ্ছে এখানে হচ্ছে কত? 8, তারপর হচ্ছে 0 1 1। ঠিক আছে? দেখো তো এটা হচ্ছে 1 বিট 1 0 1 1। এখন যদি সবগুলাকে OR করো একটা 1 হইলে 1। ঠিক আছে? তার মানে এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 1। ঠিক আছে? তার মানে হচ্ছে এক্ষেত্রে আমার হচ্ছে 11 আসতেছে। বুঝছি? তার মানে আমি আমার এই অ্যারের এলিমেন্ট গুলো হবে, সেটটা হবে 0 1, তারপর হচ্ছে 2 3, তারপর হচ্ছে শেষে গিয়ে আমার 8 দেবো। ঠিক আছে? তার মানে হচ্ছে আমার সবগুলো OR করলে x আসতেছে, আর হচ্ছে আমার ম্যাক্সটা ম্যাক্সিমাইজ করাই যাবে জাস্ট 4 পর্যন্ত। ঠিক আছে? 3 পর্যন্ত করা যাবে। আর যেহেতু 0 থেকে 3 পর্যন্ত আছে, তার মানে ম্যাক্সটা হবে এখানে 4। বুঝছি? যদি আমি এটার আনসার দেখি, সেটা হচ্ছে দেখো তো এখানে হচ্ছে কত? আমার হচ্ছে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, আর কিন্তু 4 নাই। ঠিক আছে? 4 পর্যন্ত নাই। এখন 4 না থাকলে তো আমি বাকি সব বাড়াতে পারতেছি না। বুঝছি? তার মানে হচ্ছে এখানে 0 থেকে 3 পর্যন্ত আছে, বাকিগুলো তারা এলোমেলো ভাবে বসাই দিছে। যে এখানে OR করলে সবগুলা x হয়। বুঝছি? আর আমরা তো পারবো, সেটা হচ্ছে সবগুলা আমি যতক্ষণ পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত নিব। যদি না যায় তাহলে বাকি ক্ষেত্রে আমি 0 বসে দিব, কারণ 0 এর সাথে কিছু OR করলেই আবার ওই এলিমেন্টটা আসতেছে। এখন শেষে লাস্ট এলিমেন্টটা রাখবো। তার মানে আমার কত শর্ট? এই যে এলিমেন্টগুলো নিলাম আমি ম্যাক্স করার জন্য, ওগুলাকে আমার ম্যাক্স করলে ওগুলাকে ওগুলার মধ্যে যেটা OR করবো, যত মানে এই এলিমেন্টগুলোর জন্য OR করে যত আসে তার থেকে এই x থেকে ওই সামটা আমি যদি বিয়োগ দিই, তাহলে এটা বসা দিব আমার এই এলিমেন্ট। ঠিক আছে?
আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কিভাবে খুঁজবো কোন বিটটা এক্স এর মধ্যে আছে, আবার আই বিটটা কোন বিটটা আয়ের জন্য কোন বিটটা আবার আছে। কিভাবে খুঁজবো? ধরো তোমাকে যদি বলি, ধরো হচ্ছে আহ ধরো 8 কি জোট নাকি বেজোট তুমি এটা বের করো। সেটা হচ্ছে এন্ড অপারেশনের মাধ্যমে, ঠিক আছে? এন্ড অপারেশনের মাধ্যমে তুমি 8 কি জোট কি জোট বিজোট, জোট কি না বেজোট এটা বের করো। হচ্ছে 8 এ যদি আমি বাইনারি লিখি 8 4 2 1, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা 1 0 0 0, বুঝছি? এখন তুমি যদি একের বাইনারি লেখো তো 1 0 0 0 1, ঠিক আছে? এখন কোনো কিছুর সাথে কোনো কিছুর সাথে এন্ড করা মানেই এই দুইটা বিটি কিন্তু আমার যদি 1 হয় তাহলে 1 আসবে, বাকি ক্ষেত্রে 0 আসবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি যদি এই এই 8 এর বাইনারির সাথে 1 এর এন্ড করি তাহলে আমার শূন্য চলে আসতেছে, ঠিক আছে? 0 0, কারণ সবগুলা শূন্য চলে আসতেছে। এখন ধরো হচ্ছে 8 এর বাইনারির সাথে যদি আমি 2 মানে এই ধরো 2 নাম্বার বিট কি আমার এক্সিস্ট করে কি করে না, ধরো এটা হচ্ছে x, ঠিক আছে? x এর মধ্যে 2 নাম্বার বিট এটা কি এক্সিস্ট করে কি করে না, তার মানে 2 নাম্বার বিট থাকতে হবে আমার 1। 2 নাম্বার বিট জায়গায় যদি 1 দিয়ে চেক করি, যে যদি এটা যদি 1 আসতো, দেখো আমি যদি এখানে যদি 1 থাকতো তাহলে হচ্ছে আমাকে 0 1 ও 0 0, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাকে এই 2তম বিটের জন্য ওই 2তম এলিমেন্ট দ্বারা যদি অর করি, যদি 1 যদি ওই এলিমেন্টটা আসে, মানে অন্য কোনো এলিমেন্ট ওই এলিমেন্টটা যদি আসে, তার মানে হচ্ছে আমাকে x এর মধ্যে ওই এলিমেন্টটা এক্সিস্ট করে। যদি শূন্য আসে, ধরো হচ্ছে দেখো একটু আগে দেখাইলাম, সেটা হচ্ছে আমাকে এই x এর মধ্যে জন্য এই x এর মধ্যে ফার্স্ট বিটটা কি আছে কি নাই সেটা হচ্ছে আমি চেক করব। মানে ফার্স্ট বিটটা যদি সাথে যদি এইগুলা যদি অর করি, এন্ড করি, সেটা হচ্ছে সবগুলো 0 চলে আসতেছে, তার মানে হচ্ছে আমাকে এই এলিমেন্টটা নাই, তার মানে হচ্ছে এটা তার মানে হচ্ছে এটা হচ্ছে কি আসবে 0 আসতেছে, ঠিক আছে? 8 এর সাথে 1 এর এন্ড করলে 0 আসতেছে, তার মানে হচ্ছে 8টা জোড়, বোঝাই যাচ্ছে, কারণ হচ্ছে প্রথম এলিমেন্টটা আমার কি নাই, 8 এর মধ্যে নাই। তার মানে কোন একটা সংখ্যার সাথে x এর সাথে এই ধরো টু দি পাওয়ার এখানে আছে i থেকে 30 পর্যন্ত একটা লুপ চালাবো, ঠিক আছে? কারণ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তার মানে আমি বিট সেট নিয়ে কাজ করতেছি আর কি। টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, ঠিক আছে? তার মানে এগুলোর সাথে x এর সাথে এন্ড করব, ঠিক আছে? এন্ড করলে যদি যদি 0 না আসে, তার মানে x এর মধ্যে ওই অততম বিটটা আমার আছে, ঠিক আছে? ধরো হচ্ছে 11 এর মধ্যে এর মধ্যে কি ছিল 0 1, 11 এর মধ্যে আমার বিট এগুলো ছিল, ঠিক আছে? তার মানে হচ্ছে ফার্স্ট 0তম বিট, এটা 1তম বিট, এটা 2তম বিট, এটা 3তম বিট, ঠিক আছে? তার মানে আমি চেক করব এটা হচ্ছে কত, x এর সাথে টু দি পাওয়ার 3 বিটের সাথে যদি এন্ড করি, যদি নট ইকুয়াল টু 0 হয়, যদি 0 হয়, তার মানে হচ্ছে কি আমার ওই তৃতীয়তম এলিমেন্টটা আমার এখানে x এর মধ্যে আছে, ঠিক আছে? বুঝছি। এখন যে আমার এলিমেন্টটা নিব সেটা হচ্ছে ধরো i তম, হ্যাঁ? ধরো হচ্ছে আমার সামের সাথে ধরো এই 1টা আমি নিতে চাইতেছি, তার মানে এই 1 এর মধ্যেও যেন এই 1টা যেটা নিব সেটার মধ্যে যে বিটগুলো আছে, হ্যাঁ, যে বিটগুলা ধরো হচ্ছে এই একের জন্য এই বিটগুলো এখানে আছে, মানে এই বিটের যতগুলা বিট আছে ততগুলা বিটে আবার আমার এখানে থাকতে হবে, হ্যাঁ? তার মানে হচ্ছে আমাকে ধরো টু দি পাওয়ার এখানে হচ্ছে কত 0 1 2 3 4, মানে টু দি পাওয়ার 4 বিট যেহেতু এর মধ্যে এই 1 এর মধ্যে এক্সিস্ট করে, কারণ টু দি পাওয়ার 4টাও কিন্তু আমার এখানে এক্সিস্ট করতে হবে, ঠিক আছে? কারণ বুঝছি, মানে টু দি পাওয়ার 4 আর এই 1 এর সাথে ধরো টু দি পাওয়ার 4 এই 1 এর সাথে যদি নট ইকুয়াল টু 0 হয়, তার মানে হচ্ছে টু দি পাওয়ার 4 আমার এখানে এক্সিস্ট করে। যদি আমি এটা বসাতে চাই তাহলে আমার টু দি পাওয়ার 4 বিট এখানে এক্সিস্ট করতে হবে, থাকতে হবে, ঠিক আছে? তার মানে এখানের মধ্যে অনেকগুলো বিট বসাইছি আমি, ঠিক আছে? দেখো এখানের মধ্যে আমি অনেকগুলো বিট বসাইছি, তার মানে হচ্ছে এখানে যদি এই 1টা বসাইতে হয়, তার মানে এই টু দি পাওয়ার 1 বিটটা আমার এখানে থাকতে হবে, টু দি পাওয়ার 2 বিটটা এই 3 বিটটা এখানে থাকতে হবে, 4 বিটটা এখানে থাকতে হবে, বুঝছি? যদি আমি সহজে যদি আমি সলিউশন চাই সেটা হচ্ছে তুমি বুঝতে পারবো, সেটা হচ্ছে শুরুতে আমি n এবং x নিব,
তারপর হচ্ছে কি হবে যদি n মান যদি 1 হয়, ধরো হচ্ছে তোমাকে লেটস হচ্ছে একটা n দিলাম, তারপরে 16 n দিলাম, ঠিক আছে। এখন এখানে প্রথম টেস্ট কেস আর কি। এখন দেখো তুমি এখানে ম্যাক্সিমাস কত নিতে পারো। তুমি যদি ধরো ম্যাক্সিমাস যেহেতু আমাকে 1 আছে, তার মানে ম্যাক্সটাকে ম্যাক্স হবে হচ্ছে 1 করতে পারবে, ঠিক আছে। এখন ম্যাক্সটাকে ম্যাক্সিমাইজ করলে তুমি প্রথমে অ্যাটলিস্ট তো তুমি 0 রাখতে হবে, ঠিক আছে না, তারপর 0 ফর 1 এভাবে আনতে হবে। এখন দেখো তো তুমি যদি 0 নাও, তার মানে তুমি 16 কিন্তু হচ্ছে না অর করলে, তার মানে একটা এলিমেন্ট হলে জাস্ট ওই এক্সট্রা বসে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে আমি যেহেতু বিট সেট হচ্ছে কত 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 2 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে কত 4, তার মানে 0 জন্য কোনো চেক করা লাগতেছে না। আর যদি 1 থেকে বেশি আসে, তার মানে আমি শুরুতেই ভেক্টর মধ্যে 0টা পুশ ব্যাক করে ফেললাম, রাইট। এখন অ্যাজ ইউজুয়াল আমার কথা ছিল আমাকে 0 থেকে এই 0তে যেহেতু বসা ফেললাম, তার মানে আমার হাতে আর এলিমেন্ট আছে কত n-1টা। এখন n-1টা হইলে আমার শেষ এলিমেন্টটা আমি রেখে দিব, ঠিক আছে। কতক্ষণ পর্যন্ত যায় ততক্ষণে নিব। যদি আমার এটা যদি 8 রাখার খেয়াল থাকে, ঠিক আছে, এটা মানে হচ্ছে লেটস এখানে কত আছে 3 4 5 6 7 8 9, তার মানে এখানে যদি 9 রাখার খেয়াল থাকে, আমি পরবর্তীতে 9 বসাবো, ঠিক আছে, শুরুতে বসাবো না। তার মানে হচ্ছে আমি এই শেষ এলিমেন্টের জন্য শুরুতে আমি কিছু বসাবো না, পরবর্তীতে যত দরকার তত বসাবো, ঠিক আছে। তার মানে হচ্ছে n-2 এর জন্য আমি খেয়াল করবো, ঠিক আছে, কারণ হচ্ছে একটা এলিমেন্ট অলরেডি লস। তারপর হচ্ছে n-0টা বসায় ফেললাম আর কি। তার মানে 1 থেকে n-2 মানে হচ্ছে এখানে এটা খালি হয়ে গেছে, এটা খালি, তার মানে যে আর থাকে এলিমেন্ট থাকে কত n-2টা, ঠিক আছে। আচ্ছা আসো, এখন আমরা হচ্ছে যে থেকে 30 পর্যন্ত একটা বিট সেট নিলাম, ঠিক আছে। আমার হচ্ছে টু দি পাওয়ার 30 মানে হচ্ছে কত, টু দি পাওয়ার 30 মানে হচ্ছে অলমোস্ট হচ্ছে 10 টু দি পাওয়ার 9 এর কাছাকাছি। আর এখানে টেস্ট কেসের মধ্যে 10 টু দি পাওয়ার 30 পর্যন্ত আমাকে কাজ করতে বলছে, ঠিক আছে। তার মানে আমি 0 থেকে 30 পর্যন্ত একটা বিট সেট নিলাম, ঠিক আছে। এখন 1 লেফট শিফট জে, এটা মানে কি 1 এটা লং এক লং লেফট শিফট জে, তার মানে হচ্ছে এটা আর কিছু নেই, সেটা হচ্ছে টু দি পাওয়ার জে, বুঝছি, এটা হচ্ছে টু দি পাওয়ার জে। এখন টু দি পাওয়ার জে সাথে যদি আমার এক্সটাকে এন করি, সেটা যদি সত্য হয় মানে কি এটার মধ্যে কোনো একটা ভ্যালু দিবে। ধর হচ্ছে আমার 4 এর সাথে 8 4 2 1, তারপর হচ্ছে ধরো এখানে হচ্ছে 4 0 0, তারপর 8 এর সাথে আমি এন্ড করলাম, ঠিক আছে। এন্ড করলাম মানে কি, তার মানে এখানে এই ক্ষেত্রে আমি যদি এন্ড করি, সেটা হচ্ছে এখানে 0 চলে আসবে। তার মানে যদি 0 আসে, তার মানে এটা নিব না আমি, ঠিক আছে। যদি 1 আসে, তার মানে ওয়ান্স মানে এটার মধ্যে সত্য হয়। 0 সাথে 0 ছাড়া যদি জোর কেন কিছু যদি এখানে আসে, এটার সাথে এন্ড করলে অ্যাটলিস্ট 0 আসবে না। 0 আসলে আমি এটা নিব না, কারণ ওই এক্স এর সাথে ওই বি ডেটা নাই, ঠিক আছে। তাহলে যদি এই টু দি পাওয়ার জে সেটার সাথে আই যদি এন্ড করি, এটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তার মানে হচ্ছে এটা সত্য হবে। হ্যাঁ, তার মানে আয়ের মধ্যে ওই টু দি পাওয়ার জে এটা আছে। এখন আমি চেক করতে হবে এক্স এর মধ্যে এটা আছে কিনা। এক্স এর মধ্যে এটা আছে কিনা, তার মানে হচ্ছে টু দি পাওয়ার জে আবার এক্স এর সাথে আমি আছে কিনা, এই বিটটা এক্স এর মধ্যে আছে কিনা, টু দি পাওয়ার যে বিটটা এর মধ্যে আছে কিনা, টু দি পাওয়ার যে বিটটা এক্স এর মধ্যে আছে কিনা, ঠিক আছে। যদি থাকে তাহলে এখানে ঢুকবে, কিছু হবে না। যদি না থাকে মানে হচ্ছে কি এই টু দি পাওয়ার যেটা যদি এক্স এর মধ্যে না থাকে, ধর ঠিক আছে, এরকম যদি কেস হয়ে যায়, তার মানে শূন্য হয়ে যাবে, ঠিক আছে। যদি না থাকে, যদি এটা যদি শূন্য হয়, তাহলে শূন্য হলে তো ইফের মধ্যে সত্য মানে কোনো সেটা ম্যাচ ঢুকবে না, ঠিক আছে। যদি শূন্য হয় তাহলে এখানে আসবে। তার মানে বুঝলাম, ধর হচ্ছে আমি 8 4 2 1, ধর হচ্ছে 11 এর জন্য কত আসে 1 1 0 1। এখন দেখো তো 11 এর জন্য আমি 1 চেক করলাম, ধর হচ্ছে 4 চেক করলাম, 11 এর জন্য ধরা হচ্ছে আমার 8 দরকার। এখন 8 দরকার হইলে আমাকে যে আইটা নিব, হ্যাঁ, যে আইটা নিব সেটার মধ্যে ধরা হচ্ছে আমার আটতম বিট, এটা আমার হচ্ছে কত 1 আছে, কিন্তু আমার এক্স এর মধ্যে 8তম বিটটা আমার ধরো 1 নাই, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে ব্রেক করে ফেলতে পারবো, মানে হচ্ছে আমার মানে হচ্ছে আই এলিমেন্টটা আমি নিতেই পারবো না, কারণ হচ্ছে আই এলিমেন্টের মধ্যে এমন একটা বিট এক্সিস্ট করে যেটা আমার এক্স এর মধ্যে এক্সিস্ট করে। সেক্ষেত্রে আমি অ্যাপ সমস্যা ব্রেক করে ফেললো। আর যদি অ্যাপ সমস্যা শুরুতে 0 রাখছে, যদি 0 হয়, তাহলে কি করবো, সামের সাথে শুরুতে সাম সমান 0 রাখলাম, আর সামের সাথে যদি আইতম বিটটা যদি আমি অর করি, যেটা আসবে এটা সামের মধ্যে থাকুক। তার মানে হচ্ছে এটা 0 মানে কি সত্য, মানে আইতম এই টু দি পাওয়ার যে তোমার বিট আয়ের মধ্যে যেটা আছে, আবার এক্স এর মধ্যে সেটা আছে,
ঠিক আছে, সেক্ষেত্রে সবসময় 0 থাকবে। 0 থাকলে আমি পুশব্যাক আই এলিমেন্ট আমি পুশব্যাক করে ফেললাম, ঠিক আছে। যদি 1 বা যদি 1 হয় তার মানে সেক্ষেত্রে তো আমার সিকোয়েন্সটা বজায় রাখতে তো লাভ নাই, সেক্ষেত্রে আমি সবসময় কি করব 0 0 পুশ করে ফেলবো, ঠিক আছে। এভাবে আমি শেষ এলিমেন্ট পর্যন্ত আমি শেষের আগের এলিমেন্ট পর্যন্ত আমি সবগুলো লুপের মধ্যে দিয়ে নিব, ঠিক আছে। নেওয়ার পরে আমাকে যে n মাইনাস এরপর চেক করব এই যে n মাইনাস এখানে তো সর্বোচ্চ আমি কত বসাতে পারবো, n মাইনাস 1 বসাতে পারবো, ঠিক আছে। এখন আমি চেক করতেছি n মাইনাস 1 আমার যে সামটা এর পিছন পর্যন্ত আনতে পারছে, ঠিক আছে, অর করে করে সেটার সাথে যদি আমি এন্ড করি, এটা যদি এক্স ইকুয়াল যদি এক্স হয় তাহলে হচ্ছে আমাকে n মাইনাস 1টা পুশব্যাক করে ফেললাম, ঠিক আছে। ধরো এই পর্যন্ত ধরো আমি ধরো হচ্ছে আমার থাকতেছে না, ধরো হচ্ছে আমার একটা সিকোয়েন্স নিলাম, সিকোয়েন্স হচ্ছে ধরো 0 1 2 3 এই ধরো সবগুলো 0 দরকার। এখন দেখা যাচ্ছে আমি শেষ পর্যন্ত আমাকে 13 আরো দরকার, ঠিক আছে। এখানে যা আছে সেটার সাথে আমার 13 দরকার। এখন এই এলিমেন্টটা আমার 13 বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি চেক করতেছি এক্স থেকে যেন এক্স যদি সাম থেকে বেশি হয় তার মানে অলরেডি আমি সাম মধ্যে কিছু রাখবে, কারণ হচ্ছে না হয়তো আমাকে সবগুলো অরগুলো যেন এক্স আসে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাকে শর্ট কত, শর্ট হচ্ছে এক্স মাইনাস সাম, ঠিক আছে। যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে হচ্ছে মানে অলরেডি আগে থেকে আমার এক্সট্রা ফিল আপ হয়ে আছে, আমার এক্সট্রা সমান, তখন সেক্ষেত্রে আমাকে ভেক্টর মধ্যে 0টা পুশ করে ফেলতে হবে, ঠিক আছে। শেষে হচ্ছে আমার ভেক্টরটা প্রিন্ট করে ফেললাম, ঠিক আছে, অটো লুপ দিয়ে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বোঝা গেছে প্রবলেমটা। মানে আমি যে সবসময় আমি বিট সেট নিয়ে কাজ করতেছি আর কি, ঠিক আছে। অর্থাৎ আমার বিট কি এটার মধ্যে এক্সিস্ট করে কিনা, এটার মধ্যে এক্সিস্ট করে কিনা, দুইটা যদি এক্সিস্ট করে তার মানে এতক্ষণ পর্যন্ত আমার এটা সঠিক আছে, ঠিক আছে। যদি একটা বিট আয়ের মধ্যে একটা টু দি পাওয়ার যে তোমার বিট আয়ের মধ্যে আছে কিন্তু এক্স এর মধ্যে সেটা নাই, তাহলে সেটা নেওয়া যাবে না, নিলে সেটার মধ্যে অর করলে কিন্তু আমার সংখ্যাটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বোঝা গেছে প্রবলেমটা। যদি না বুঝো বলিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম।